হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবশ্যই থাম্বনেলটা দেখে এসেছেন এবং আমি অবশ্যই আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে বেগুনের খুদে পাতা রোগটা কেন হয়, কি কারণে হয় এবং এটা থেকে বাঁচার উপায়টা কি, এটার সমাধানটা কি। তো আসুন সে বিষয়ে আলোচনা করা যাক এবং আপনারা দয়া করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। না টেনে পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন, না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার দ্বিতীয়বারের ভিডিও আপনার কাছে প্রথম যায়। আমার ভিডিও প্রথম পেতে হলে আপনি সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো কথা না বাড়াই, চলুন আলোচনায় যাই। আলোচনাটা হচ্ছে বেগুনের খুদে পাতা রোগ। চলুন খুদে পাতাটা কেরম আগে দেখে নেই। খুদে পাতা বলতে সাধারণত একটা সাধারণ গাছের পাতা যেরকম সুন্দর হবে তার তুলনায় এই গাছের পাতা ছোট ছোট হয়ে যাবে। হ্যাঁ, গাছের পাতা এবং কুশি ছোট ছোট হয়ে যাবে। এতে ফুল ফুটবে না তা না, এই যে এরকম ছোট ছোট পাতা হয়ে যাবে। অন্য গাছের তুলনায় অসংখ্য ডালপালা হয়ে যাবে এবং ছোট ছোট পাতা হবে। হ্যাঁ, এটাতে ফুল ফুটবে, ফুলগুলো হবে ছোট ছোট এবং ফুলটা হবে আকাশের দিকে, ফুলটার মুখ হবে আকাশ দিকে ফুটবে, ফুল নিচের দিকে ফুটবে না। এবং এই ফুল থেকে যে ফলটা ধরবে, মানে যে বেগুনটা ধরবে, ওই বেগুনটার আকৃতিও হবে ছোট ছোট এবং শক্ত শক্ত। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাই, এই যে মানে এই হচ্ছে খুদে পাতা বা গাছটা ফুটে যাওয়া। গাছটার দেখছেন কি একটা অবস্থা, এইরকম আর কি। সো গাইস, দেখতে পারলেন খুদে পাতা রোগটা হলে গাছটা কিরকম হয়। আমরা জানলাম যে খুদে পাতা, আমরা মানে চেনার উপায়টা পাইলাম এবং পরবর্তীতে দেখলে অবশ্যই চিনতে পারবো খুদে পাতাটা। তো আসুন কি কারণে হয় সেইটা জানি। তো এইটা অনেক সময় আমরা জমিতে একাধিক সার প্রয়োগ করি বা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করি। এতে আমরা অনেক সময় মাত্রা অতিরিক্ত নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার করি। এই ইউরিয়া অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের বেগুন গাছগুলো ফুটে যায়। মানে অতিরিক্ত শক্তির কারণে গাছগুলো ফুটে যায়। তো আমরা অতিরিক্ত নাইট্রোজেনের ব্যবহারটা, মানে ইউরিয়ার ব্যবহারটা করব না। আরেকটা কারণে এটা হয়, সেইটা হচ্ছে বোরনের অভাবে, বোরন সারের অভাবে। তো বোরন সার যদি এখন ওপর দিয়ে দেই তাহলে তো গাছটা পুড়ে যাবে। বোরন সার দেওয়ার নিয়ম, আমরা আমাদের গাছের যেহেতু বয়স্ক গাছ, বয়স বেশি, তখন আমরা ব্যবহার করব সলুবর বোরন। আমরা ব্যবহার করব সলুবর বোরন। সলুবর বোরনটা কিছু সারের সাথে মিশিয়ে আমরা গাছের গোড়ায় স্প্রে করব। গোড়া থেকে আধাত দূরে দূরে মানে বুনে দেব, আধাত দূরে দূরে বুনে দেব বোরন সারটা। এবং সলুবর বোরন লিটারে 0.5 গ্রাম হারে স্প্রে করব। সলুবর বোরন স্প্রে করলে সমস্যা নাই, লিটারে 0.5 গ্রাম হারে স্প্রে করব। মাত্রা অতিরিক্ত করলে অবশ্যই আবার পাতা ঝরে কুশি টুসি নষ্ট হয়ে যাবে। তো আরেকটা কারণ আবহাওয়াজনিত কারণ। আবহাওয়াজনিত কারণ এইটা হচ্ছে অতিরিক্ত খরা আর অতিরিক্ত বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে পানি জমতে পারে, আবার ওইটা থেকে হঠাৎ যদি অতিরিক্ত খরা হয় বা অতিরিক্ত রৌদ্র হয় তখন জমি শুকাইতে পারে। এই অতিরিক্ত খরা আর অতিরিক্ত বৃষ্টির কারণে এগুলা হয়। তখন আমাদের কিছু করার নাই, আমরা একটা কাজ করতে পারি, জমিতে কিছু জিপসাম ব্যবহার করতে পারি। জিপসার ব্যবহার করলে জমির উনন বা লোনাটা কেটে যায়। এইভাবে আমরা আমাদের খুদে পাতাটা রোধ করতে পারি। এবং খুদে পাতা রোধ করতে হলে আপনারা অবশ্যই ভাববেন যে কোনো কীটনাশক আছে। হয়তো কোনো কীটনাশক থাকতে পারে, এ বিষয়তে আমার জানা নাই। তবে আমরা যদি এইভাবে এইগুলা একটু মেনটেন করতে পারি তাইলে আমাদের খুদে পাতাটা হবে না। আর যদি নিয়মিত যদি জমিতে নিয়মিত টিল্টের ব্যবহার করা হয়, টিল্ট
যদি নিয়মিত টিল্টের ব্যবহার করা হয় তাইলে খুদে পাতা রোগটা হবে না। টিল্ট এটা প্রতি 16 লিটার পানিতে 5 গ্রাম হারে দিবেন। 16 লিটার পানিতে টিল্ট 5 গ্রাম হারে দিবেন, দিয়ে আপনি স্প্রে করতে থাকবেন। আপনি নিয়মিত যদি টিল্টের ব্যবহার করেন তাহলে খুদে পাতাটা হবে না। আর সব থেকে যেটি মারাত্মক ব্যাপার, যেটার মূল আলোচনা, সেইটা হচ্ছে এই খুদে পাতা রোগটা হয় শুধুমাত্র জমি শুকানোর কারণে। আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস না থাকে, যদি পানি সেচের ব্যবস্থা না থাকে, যদি জমির মাটি শুকায় যায়, 100% আপনার জমিতে খুদে পাতা রোগ হবেই। তো আমাদেরকে জমির সেচের ব্যবস্থাটা আগে রাখতে হবে যেন না শুকায় যায়, এইটা একটু ফলো করতে হবে। আর দ্বিতীয়ত, যে কোনো রোগের উৎপত্তি হয় জাপ পোকা থেকে। তো আমরা জাপ পোকাটা নিয়ন্ত্রণ করব। কখন কি জাপ লাগে, কি জাবের কি ঔষধ, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি দয়া করে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং খুবই অল্প খরচের কিছু বিষ আমি নিজে ব্যবহার করি, সেগুলো আপনাদেরকে সাজেস্ট করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্য বিষয়ে ভিডিও চাইলে একটা কমেন্ট করবেন, আর দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা বলাবো না, আল্লাহ হাফেজ।